कृष्णाय वसुदेवाय हरे परमात्मते प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्ण वसुदेवाय नारायण परमत ओं नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पाप कर्महं पापता पाप संभव त्राहि मां पुण्यको सर्व पाप हर हरि कृष्ण। কেবল তারা শেষ করতে পারে যে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের বর্তমান। গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো সকালে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে ঠাকুর সেরে ঠাকুরকে পুজো টুজো করে গীতা টিতা পরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো এইটা কাঁচা কলা আলু দিয়ে এরকম সাইজ করে নিয়ে একটা সবজি বানাচ্ছি। নিরামিষ খাওয়া দাওয়া করছি, নিরামিষের মধ্যে তো মানে একটু অন্যরকম করলে ভালোই লাগে। তো চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। তো ভিডিওটা আমার দেখতে থাকো। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি। গুড মর্নিং ফ্রেন্ড, তনাশা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো আগে তোমাদের সঙ্গে বকর করে নিলাম। তো চলো এখন রান্নাবাড়িটা করছি, কি রান্না করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তেমন কিছু না, শুধু আজকে এই সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা একটু হচ্ছে জিরা আদা বাটা দিয়ে এই সবজিটা মানে এইটা মেখে রেখেছিলাম। কলা আর আলুটা মেখে রেখে চালের গুঁড়ো দিয়ে এটাকে ভাজছি। তো এইটা ভাজা হয়ে গেলে এটা আলু দিয়ে শুধু ডালনা করবো। তো কী মশলা দিচ্ছি না দিচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবই বলে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এটা দেখো ভেজে রেখেছি, দেখে কি সুন্দর লাগছে না? দেখে এগুলো মাছের পিসের মতো শেপটা করতে চেয়েছিলাম, ঠিক অতটা ওরকম হয়নি, তবু ওরকম লাগছে। তো ডালনাটা দেখে মনে হচ্ছে কি নিরামিষের দিনে আমি বাবুর বাবাকে বলছি নিরামিষ মাছের ঝোল খাওয়াবো। তো বলে নিরামিষ আবার মাছের ঝোল, মাছ আবার কখনো নিরামিষ হয় নাকি? তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইদিকে কাঁচা কলা আলু দিয়ে এটা করেছি মাছের পিসের মতো। যাই হোক এটারই রান্না করছি, শুধু কোনো কিছু ফোড়ন না, তেলের মধ্যে এটা ভালো করে ভেজে নিয়েছি। এবার সব কিছু বাটা মশলা দেবো আর একটু হোমমেড গুঁড়ো মশলা করে রেখেছি, ঘরের তৈরি গুঁড়ো মশলা করে রেখেছি। তো চলো বাইরে কথা হচ্ছে, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এদিকে তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে আলুটা লাল লাল হয়ে গেছে। তখন বাটা মশলাটা দিয়ে দেবো। এই বাটা মশলাতে ছিল জিরা আদা বড় এলাচ দারচিনি আর একটা তেজপাতা বাটা। তো এখন মশলাটা দিয়ে বেশ করে কষাবো, আর নামানোর আগে ঘি দেবো এবং যেই গুঁড়ো মশলাটা দেখালাম হোমমেড গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলাটা উপর থেকে দিয়ে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, আলুটা এই যে মশলাটা দিলাম দিয়ে একটুখানি পরে মশলাটা যখন একটু তেল ছাড়া ছাড়া হবে তখন আমি হিং দিয়ে দেবো। তো সেটা তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি, বলতেও ভুলে গেছি। তো চলো এখন বলে দিলাম। তো এই যে দেখলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা কম কম লাগছিলো তাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা রান্নাটা সম্পূর্ণ করে নেই। তো দেখতে থাকো, তোমাদের সঙ্গে সেভাবে শেয়ারও করতে পারছি না। তোমাদের সঙ্গে যে কোনো একটা রান্নার যে ভালো মতন শেয়ার করব সেটাও করতে পারি না, কেননা রান্নাঘরের প্লেসটা দেখতেই পাচ্ছ তোমরা কীরকম জায়গা, একটা মানুষ ঢুকলে আর একজন ঢোকা যায় না। আর এইখানে যে কোনো কষ্টে স্ট্যান্ডটা রেখেছি, আর উনুনের জিপটা এই দেখো
হিংটা দিচ্ছি। তো সেটাই তোমাদেরকে তখন বলেছি, কিন্তু কখন দিয়েছিলাম সেটা খেয়াল ছিল না। এই যে দেখতে পাচ্ছ হিং দিয়ে দিলাম একটু। আর এইদিকে রান্নার উনুনের গ্যাসটা না, এই বার্নারের এখানে লোহার ঝিকটা ভেঙে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের নিচে এখানে ইটটা ঢোকা দিয়ে রেখেছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না, নাহলে কড়াইটা টংবং করে নড়ছিল তার জন্য। তো একটু হিং দিলাম, নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম জল একটু দিয়ে দেবো। তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে মোটামুটি যেরকম পারলাম সেরকম শেয়ার করলাম। এটা নিরামিষ মাছের ঝোল। তো ফ্রেন্ড এদিকে দেখো, হ্যাঁ আসো, রাধে রাধে। তো এদিকে ঝোলটা ফুটে এসছে, আমি এখন এগুলো দিয়ে দেবো। নিরামিষ মাছ। এক হাতে ফোনটা ধরেছি তো অসুবিধা হচ্ছে। ফুটবে, নামানোর আগে হোমমেড একটা গরম মশলা করে রেখেছি, মানে গুঁড়ো মশলা, সেইটা দিয়ে দেবো। তার সঙ্গে আর একটু কমে দিয়ে দিলে ভালো হতো, বুঝতে পারছি না, দিলেও নেবে। মাই তরকারিটা গামলা কড়াই ধরে রেখে দেবো। নামানোর আগে একটু ঘি দিব, গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, আর একটু ফুটে উঠুক। রান্না করে আমি গরম মশলা ঘি দিয়ে দিলাম, ভিডিও রান্না করে, হাই গোবিন্দ। তো বন্ধুরা ভীষণ ভুল হয়েছে, আমি ক্যামেরাটা অনই করিনি, মানে ফোনটা মানে ভিডিও চালিয়েছি, ভিডিওটা অন না করে আমি এদিকে ঘি দিলাম, গরম মশলাটা দিলাম। ঘি শিশিটা যদি বা তোমরা দেখতে পেয়েছো ভিডিওটার মধ্যে, সেই ঘিটা গ্যাসের পাশে রেখেছিলাম গলানোর জন্য, ঘিটাও দিলাম, গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। অথচ তারপরে তাকে দেখি মা ভিডিও হচ্ছে না, তো মানে ভিডিওর এই পোর্শনটা করে রেখেছি, অথচ ক্লিক না করে আমি এগুলো দিয়ে তারপরে দেখছি ভিডিও হচ্ছে না। বলো তাহলে কী অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই তরকারিটা কীভাবে করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই দেখো ঢেকে দিয়ে ওদিকে গেছিলাম, তারপরে এসে দেখছি দেখো তেল ছাড়া হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে।